সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 7-এর অঙ্ক নিয়ে, এবং আজকের কিন্তু আমরা করব কোষে দেখি 12.1-এর পার্ট 2। এবং এই পার্টটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, এই পার্ট থেকেই সব থেকে বেশি অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। তো আজকে আমরা কোন অঙ্কগুলো করব তোমরা এখানে দেখো, পেজ নাম্বার 156-র 7-এর দাগের সব, 8-এর দাগ, 9-এর দাগ এবং 10-এর দাগের সব অঙ্ক কিন্তু আমরা করে ফেলবো পেজ নাম্বার 156। এবং পার্ট ওয়ানে আমরা 1 থেকে পুরো 6 পর্যন্ত আলোচনা করেছিলাম, মানে 155 পেজে। সেগুলো তোমরা যদি না দেখে থাকো, নিচের ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা ওপর আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। কারণ দেখো, পার্ট 1 না দেখলে তোমরা পার্ট 2 কিছু বুঝতে পারবে না, বুঝতেও অসুবিধা হবে। তাহলে আগে তোমরা পার্ট 1 দেখো, তারপর পার্ট 2 এর ভিডিও দেখা স্টার্ট করো। ठीक है। তো দেখো, আজকে আর চলো একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 7-এর দাগের 1-এর অঙ্কে। अभी मजा आएगा ना भिड़ो। তো দেখো, প্রথমেই আমরা স্টার্ট করে ফেলবো 7-এর দাগের অঙ্ক থেকে। দেখো, 7-এর দাগের অঙ্কে বলে দিয়েছে সূত্রের সাহায্যে সরল করি, এবং সেইটাকে আমি এখানে টুকেও নিয়েছি। এবারে অঙ্ক স্টার্ট করবার আগে তোমাদেরকে প্রধান যে দুটো সূত্র কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হলো কিন্তু প্রথমেই a+b² সূত্র, এবং দ্বিতীয়ত a-b² সূত্র। এই দুটো সূত্র কিন্তু একটু তোমাদের মাথায় রাখতে হবে। a+b² সূত্র কি তোমরা সবাই জানো, আমার সাথে সাথে আরেকবার তোমরা এটা মুখস্থ করে নাও, রিপিট করে নাও, খাতার পাশে লিখে নাও। সেটা হলো কিন্তু a² প্লাস 2ab+b², ঠিক আছে। একইভাবে এবারে আমরা a-b² সূত্র লিখব। a+b² সূত্রটা আমি যা লিখেছি পুরো সেম, শুধু একটা জায়গায় আমরা চেঞ্জ করব। দেখো, এখানে যেমন স্কোয়ার লেখা আছে, স্কোয়ার লিখব, শুধু দেখো এখানে প্লাস, তো এই প্লাসের জায়গায় আমি দেব মাইনাস। -2ab+b² যা আছে দেখে দেখে টুকে দিলাম, ঠিক আছে। তাহলে এই হলো a+b² সূত্র আর a-b² সূত্র। এই দুটো সূত্র কিন্তু খুব ভালো করে তোমাদের মুখস্থ রাখতেই হবে। চলো এবারে আমরা অঙ্ক স্টার্ট করি। দেখো, এই যে অংশটা রয়েছে দেখতে পাচ্ছ তো, এই যে পুরো অঙ্কটা এখান থেকে এতটা, এটাকে আমরা কিসে পরিণত করব বলো তো? পূর্ণবর্গ সংখ্যা মালায়। পূর্ণবর্গ সংখ্যা মালায় মানে পূর্ণবর্গ সংখ্যা মালা মানে কি, a-b² অথবা a+b²। এই রকম দেখতে আমি বানাবো, ঠিক আছে। তাহলে দেখো, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে তাকে আমি ভেবে নেব এ। এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে, এই যে দেখো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে তাকে আমি ভেবে নেব বি। তারপরে দেখো, তাহলে দেখো এই যে 2q-3z, এটাকে আমি কি ভেবে নিয়েছি, এ। তাহলে এই যে 2q-3z এটাকে আমি এ ভেবে নিয়েছি। আবার দেখো q-3z এটাকে আমি বি ভেবে নিয়েছি। এই যে দেখো q-3z এটাকে আমি বি ভেবে নিয়েছি। তাহলে দেখো, পূর্ণবর্গ সংখ্যামালা হচ্ছে কিনা খুব ভালো করে দেখবে। এই যে দেখো এখানে দেখো রয়েছে এ, তার মাথাতে দেখো কি রয়েছে, এই যে দেখো মাথাতে দেখো রয়েছে স্কোয়ার -2ab, প্লাস এখানে দেখো রয়েছে প্লাস, এই যে দেখো বি, তার মাথাতে এই যে দেখো b²। তাহলে হচ্ছে a² -2ab+b²। তাহলে বলো, এই যে a² -2ab+b², এটা কার সূত্র? দেখো প্রথমত এই যে এই অংশটাকে, এইখান থেকে এই অংশটাকে পুরোটাকে দেখতে a² -2ab+b² এর মতো লাগছে কিনা আগে বলো, লাগছে তো? তাহলে বলো, এই যে a² -2ab+b² যদি হয় a-b² এর সূত্র, তাহলে এটাকেও আমরা কি করব, a-b² এর সূত্র করে লিখবো। তাহলে চলো আমরা লিখি a-b² এর সূত্র করে লিখবো। তাহলে a-b² লিখবো। তাহলে বলো এখানে a মানে কত, এই যে দেখো a মানে কত, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো তোমার a। এই যে 2q, এই যে দেখো a 2q-3z। তাহলে দেখো এটা আমি কি লিখলাম, a লিখলাম, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি লেখা থাকে, মাইনাস, আমিও দেব মাইনাস। তারপরে দেখবে কি লেখা থাকে, বি। তাহলে আমাদের এখানে বলো বি মানে কত, বলো এই যে দেখো বি মানে কত, q-3z, দেখতে পাচ্ছ তো বি মানে কি, q-3z। তাহলে আমিও দেখো এখানে কি লিখবো, q-3z
3z। বোঝা গেল? আচ্ছা দেখো এখানে যেমন দেখো হোল স্কোয়ার থাকে, দেখো এখানে যেমন হোল স্কোয়ার থাকে, আমিও দেবো হোল স্কোয়ার। এবারে আমি এইগুলোকে মুছে দিচ্ছি, এই এ বি এগুলোকে, তো আর তোমরা অঙ্কের মধ্যে লিখবে না, এগুলো আমি কি তোমাদের বোঝার জন্য লিখেছি। ঠিক আছে, চলো, তাহলে এই হয়ে গেল তো আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ। এবারে আমরা একটু ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দেব। ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিলে দেখো এখানে কি রয়েছে, 2q মাইনাস 3z মাইনাস, এবারে দেখো কিউ, খুব ভালো করে দেখবে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে মাইনাস আর ভেতরেও মাইনাসে, এই মাইনাসে মাইনাসে হবে কিন্তু প্লাস 3z। ঠিক আছে, তারপরে স্কোয়ার যেমন আছে আছে। চলো এবারে দেখো কিছু কাটাকুটি করা যাবে কিনা। এই যে দেখো -3z আর +3z, তাহলে বলো মাইনাসে আর প্লাসে কি করতে হবে, বলো মাইনাসে আর প্লাসে মাইনাস করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে বলো 3 - 3 করলে কত হবে, 3 থেকে 3 বিয়োগ করলে 0। তাহলে 0 হলেই আমরা কি করি, কেটে দিই। ঠিক আছে, বোঝা গেল? চলো আরেকটা দেখো, এখানে দেখো রয়েছে 2q মাইনাস কিউ, তাহলে বলো কি হবে, দুটো কিউ থেকে বিয়োগ যাবে একটা কিউ। তাহলে বলো কি হবে, দুটো কিউ থেকে একটা কিউ বিয়োগ গেলে কি হবে বলো, এখানে এখানে কিউ এর সাথে কিছু নেই মানে কি এক, তাহলে 2 থেকে 1 বিয়োগ গেলে হবে 1q। এবার এক তো লেখার দরকার নেই, কিছু নেই মানেই এক। তাহলে এই তো আমাদের হয়ে গেল। আর এই স্কোয়ারটা যেমন ছিল আমি ঠিক তেমনই বসিয়ে রাখবো। তাহলে এই আমাদের হয়ে গেল কি, অ্যান্সার। ঠিক আছে, এই আমাদের হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলো এবারে আমরা চলে যাব 7-এর দাগের 2-তে। তো দেখো এবারে আমরা কিন্তু করব 7-এর দাগের 2-এরটা। তো দেখো 7-এর দাগের 2-তে ওই একই জিনিস, দেখো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে তাকে আমি ভেবে নেব এ, আর একদম দেখো লাস্টে যেটা রয়েছে সেটাকে আমি এখানে আর ধরাতে পারিনি বলে একটু নিচে করে লিখেছি। হ্যাঁ, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে তাকে আমি ভেবে নেব বি। তাহলে এইবারে তোমরা দেখো এই যে দেখো এ, তার মাথাতে দেখো এখানে কি রয়েছে, খুব ভালো করে দেখবে স্কোয়ার। আবার দেখো বি, বি এর মাথাতে দেখো এখানে কি রয়েছে, স্কোয়ার। আর এই যে তোমার 3p + 2q - 4r মানে কি এ, তাহলে এখানেও 3p + 2q - 4r মানে কি ভেবে নেব এ। আবার দেখবে 4r - 2p - q মানে কি বি, তাহলে এই যে 4r - 2p - q মানে আমি কি ধরে নেব বি। তাহলে এবারে বলো এই যে পুরোটা একদম এইখান থেকে পুরো এই এতটা কোন সূত্রের মতো লাগছে, কোন সূত্রের মতো লাগছে বলো, এই যে দেখো এ, তার মাথাতে দেখো রয়েছে এখানে স্কোয়ার, +2, এই যে দেখো এ, তারপরে দেখো বি, প্লাস এখানে দেখো রয়েছে প্লাস, তারপরে দেখো কি রয়েছে এই পুরোটা কি বি, তার মাথাতে এই যে স্কোয়ার, তার মাথাতে তোমার এই যে দেখো স্কোয়ার। তাহলে বলো এটা কার সূত্র, a² + 2ab + b²। এই যে দেখো এইটার মতো দেখতে লাগছে তো, a² + 2ab + b² লাগছে তো এটার মতো দেখতে, পুরো এখান থেকে এই জিনিসটাকে এই এতটা পর্যন্ত কে a² + 2ab + b² এর মতো দেখতে লাগছে। তাহলে এবারে তোমরা বলো এই যে a² + 2ab + b² এটা কার সূত্র, এটা হলো কিন্তু a+b² এর সূত্র, তাই না? তাহলে এখানেও আমরা কি লিখবো, a+b²। তাহলে আমরা এখানে a মানে কি লিখবো বলো, আমরা এখানে a মানে লিখবো এই পুরোটাকে, তাই না? এই যে এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো a, মানে তোমার কত 3p, তাই তো তোমার 3p + 2q - 4r, তাহলে এই লিখলাম a প্লাস, কারণ দেখো এখানে প্লাস রয়েছে, তারপরে দেখবে এখানে কি লেখা রয়েছে বি, বি মানে কি রয়েছে বলো, বি মানে হলো তোমার এই যে বি মানে হলো 4r - 2p - q। ঠিক আছে, তাহলে এই হলো এ, এই পুরোটা হলো এ প্লাস এই পুরোটা বি, তার আমি কি লিখবো এখানে দেখো হোল স্কোয়ার রয়েছে তো, তাই না? এখানে লিখবো কি হোল স্কোয়ার। ঠিক আছে, চলো এইবারে খুব ভালো করে দেখবে, আমরা এবারে কি করব, ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দেব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিলে কি হবে দেখো, 3p + 2q - 4r প্লাস, আবার দেখো যা আছে দেখে দেখে শুধু টুকে দেবো, দেখো -2p, তারপরে দেখো এখানে কি রয়েছে -q, যা আছে কি করলাম দেখে দেখে টুকে দিলাম। আচ্ছা এখানে হোল স্কোয়ার যেমন আছে আছে। চলো এবারে আমরা
দেখি কিছু কাটাকুটি যায় কিনা। যেমন দেখো এখানে তোমার -4 আর +4 আর, তাহলে বলো মাইনাসে আর এই প্লাসে আমরা কি করব বলো, মাইনাসে আর প্লাসে মাইনাস, তাহলে 4 - 4 করলে কি হবে 0, তাই আমরা কেটে দিলাম। ঠিক আছে, আবার দেখো এই জায়গাটা ভালো করে দেখবে তোমরা, এই যে এই জায়গাটা দেখো 3p -2p, তাই না? দেখো 3p -2p, তাহলে 3টে p থেকে যদি 2টো p বিয়োগ চলে যায় তাহলে পড়ে থাকছে কি আর একটা p, তাই না? চলো বোঝা গেল। তারপরে দেখো দুটো কিউ, দেখো 2q - q, তার মানে কি দুটো কিউ থেকে বিয়োগ যাচ্ছে একটা কিউ, তাহলে দুটো কিউ থেকে যদি একটা কিউ বিয়োগ চলে যায় তাহলে আর একটা কিউ পড়ে থাকবে। আর বোঝা গেল? তাহলে এবারে দেখো দুজনের মধ্যে বড় কে, 2q, আর কিউ এর মধ্যে বড় হলো 2q, তাহলে যে বড় তার আগে দেখো কি চিহ্ন, তার আগে কিন্তু প্লাস, তাহলে সেই প্লাসটা এখানে বসাতে হবে। ব্র্যাকেট দেব, এখানে যেমন স্কোয়ার আছে সেটাকে কিন্তু আমরা লিখবো, ঠিক আছে, স্কোয়ারটাকে লিখবো। তাহলে হয়ে গেলে অঙ্কটা শেষ। তাহলে এর পাশে আমি লিখে দেবো কি অ্যান্সার। ঠিক আছে, চলো এবারে আমরা 8-এর দাগে যাই। তাহলে এই দেখো এবারে আমরা আসবো 8-এর দাগের অঙ্কে। 8-এর দাগের প্রত্যেকটা অঙ্ক মানে 8-এর দাগের 1 2 3 4 করে প্রত্যেকটা অঙ্ক প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে, পরীক্ষায় কিন্তু আসেই আসে, এটা আসবেই এগুলো। তো দেখো আমরা 8-এর দাগের 1-এর অঙ্কটা দিয়ে স্টার্ট করি। দেখো 8-এর দাগের 1-এ বলে দেওয়া রয়েছে দেখবে 16 স্কোয়ার, তারপরে দেখবে লেখা রয়েছে -40 AC, এবং তারপরে দেখবে লেখা রয়েছে 25 C²। তো এগুলোকে বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে। তো তোমরা পার্ট 1-এর ভিডিও দেখেছো এবং সেখান থেকে তোমরা শিখে গেছো যে পূর্ণ বর্গাকারে কি করে প্রকাশ করতে হয়। তো তার আগে তোমাদের এইগুলো একটু জেনে রাখতে হবে, তো যে 1-এর স্কোয়ার কত, 2-এর স্কোয়ার কত, 3-এর স্কোয়ার কত, 4-এর স্কোয়ার কত, এগুলো তোমাদের একটু জানতে হবে, তাই না? তারপরে দেখো আমি এই দিকে লিখে রাখছি তোমাদের। তাহলে দেখো আমি আগে এইখানে এগুলো লিখি যে 1-এর স্কোয়ার হলো কত তোমার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার কত 9, 4-এর স্কোয়ার কত 16, এগুলো কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। তারপরে দেখো এই সাইডে আমি এবারে লিখছি, সেটা হলো দেখবে 4-এর স্কোয়ার হয়ে গেল। তো এবারে দেখো 5-এর স্কোয়ার, এইগুলো জানতে হবে, 6-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার এবং 9-এর স্কোয়ার পর্যন্ত তোমাদের জেনে রাখতে হবে। তাহলে দেখো কত হবে, 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার কত 36, 7-এর স্কোয়ার 49, এগুলো মুখস্থ রাখবে, 8-এর স্কোয়ার 64 এবং 9-এর স্কোয়ার কত হবে 81। ঠিক আছে, 81। তাহলে চলো আমরা এবারে অঙ্কগুলো স্টার্ট করি। দেখো অঙ্কতে কি লেখা আছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে মানে আগে বলেছি তোমাদেরকে, দেখবে আগের ভিডিওতেই আমি তোমাদের বলেছিলাম এই যে অঙ্কটা দেওয়া রয়েছে না, এই পুরোটাকে আগে আমাদের কেমন বানাতে হবে, এই যে a² - 2ab + b² এরকম বানাতে হবে। তারপরে আমাকে এই যে a² - 2ab + b² থেকে এইখানে যেতে হবে। বোঝা গেল? এখানেও ঠিক তেমনই ওই একই ব্যাপার। এই যে অঙ্কটা দেওয়া রয়েছে তাকে আগে আমাকে এই রকম দেখতে বানাতে হবে, a² - 2ab + b², তারপরে আমার সেখান থেকে এই জায়গাটাতে যেতে হবে। বোঝা গেল? তাহলে চলো আমরা স্টার্ট করি। প্রথমেই দেখো এখানে রয়েছে কত 16, তাহলে বলো 16 মানে কার স্কোয়ার, তোমরা এখানে দেখেই বলে দাও। এই যে 16 মানে তোমার 4-এর স্কোয়ার, তাহলে আমি দেখো এখানে লিখবো 4, লেটারটা যা আছে দেখে দেখে লিখবো এ, যা আছে দেখে দেখে। এখানে যেমন স্কোয়ার আছে দেব, মাইনাস এখানে যেমন মাইনাস আছে দিলাম। এই যে 40 AC এটাকে এখন লিখবো না, এটাকে এখন লিখবো না। প্লাস যেমন আছে আমি আগে দিই 25, 25 মানে দেখে নাও কার স্কোয়ার, এই যে দেখো 25 মানে 5-এর স্কোয়ার 5। সি লেটারটা যেমন আছে দেখে দেখে টুকবো, লেটার দেখে দেখে টুকবো। ওপরে দেখো কি লেখা রয়েছে স্কোয়ার, ওপরে স্কোয়ার লেখা আছে, তো তাহলে আমাকেও এখানে কি দিতে হবে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তাহলে এত দূর বোঝা গেল। এবারে বলো এখানে এ মানে কোনটাকে ভেবে নেব। দেখো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো তোমার এ, এই ব্র্যাকেটের ভেতরে। আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি বি, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ। তাহলে মাঝখানে আমি কি লিখবো বলো, মাঝখানের এই জায়গাটাতে আমি লিখবো, দেখো মাঝখানে সর্বদা লিখতে হয় 2ab, সে যে সূত্রই হোক না কেন 2ab। তাহলে দেখো আমি এখানে লিখবো 2, তাই তো,
টু লিখলাম, তারপরে দেখবে লেখা রয়েছে এ বি, তাই তো এ বি, তাহলে এ মানে কি লিখবো 4a, বি মানে কি লিখবো, এই যে দেখো এখানে বি লেখা রয়েছে, তাহলে বি মানে কি 5c। তাহলে এবারে বলো এটা কার সূত্র, কার মতো দেখতে লাগছে, দেখো এইটার মতো দেখতে লাগছে কিনা। এখানে যেমন লেখা রয়েছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানেও দেখো এই হলো এ, তার মাথাতে এই যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এই হলো বি, তার মাথাতে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র বলো, এটা হলো কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমিও লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মানে কি লিখবো 4a, তাই না, এ মানে কি 4a, তাহলে এই হলো এ মাইনাস বি, বি মানে কি লিখবো, এই যে বি মানে 5c, তাহলে এই হলো এ মাইনাস বি তারপরে কি হোল স্কোয়ার। বোঝা গেল, হয়ে গেল, শেষ, পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল, পূর্ণবর্গ সংখ্যামালা শেষ হয়ে গেল। ঠিক আছে, চলো আশা করি বোঝা গেল। এবারে চলো আমরা করব দুয়ের দাগেরটা। তো দেখো এবারে আমরা চলে আসব কতর দাগে, আটের দাগের দুইতে। আটের দাগের দুইতে দেখো কি বলে দিয়েছে, আটের দাগের দুইতে দেখবে লেখা রয়েছে 4p² মাইনাস 2p প্লাস 1/4, এইটা দেখবে লেখা রয়েছে, এটাকেও ওই একই পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো পূর্ণ বর্গাকারে আমরা কিভাবে প্রকাশ করব, প্রথমেই দেখো সংখ্যাটা কি রয়েছে, দেখো 4, 4 মানে আমি কি লিখবো কার স্কোয়ার, দেখে নাও, 4 মানে হলো তোমার 2 এর স্কোয়ার, তাই না, 4 মানে কি 2 এর স্কোয়ার। তাহলে আমি দেখো এখানে লিখবো 2, লেটারটা পি রয়েছে, দেখে দেখে টুকবো, লেটার কিচ্ছু করবো না, দেখে দেখে টুকবো, টুকলাম, মাথায় দেখো কি রয়েছে স্কোয়ার, স্কোয়ার দেব, তারপরে মাইনাস যেমন আছে আছে, মাঝখানের এই জায়গাটাকে লিখবো না, এখন লিখবো না, পরে। তারপরে দেখো এখানে রয়েছে এক, এক মানে কার স্কোয়ার, এই যে দেখো এক মানে একের স্কোয়ার, এক লিখবো। চার রয়েছে, চার, চার মানে কি দেখে নাও, চার মানে হলো 2 এর স্কোয়ার, 4 মানে 2 এর এই যে স্কোয়ার দেব, 2 এর স্কোয়ার। এবার মাঝখানের জায়গাটাতে কি লিখতে হয় বলো, জানোই তো তোমরা মাঝখানের জায়গাটাতে সর্বদা 2ab, তাহলে দেখো আমি এই লিখবো 2 এ বি, এ মানে কোনটা, এ মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো তোমার এ, আর এই ব্র্যাকেটের ভেতরে তোমার যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে এ মানে কি লিখবো, এই ব্র্যাকেটের ভেতরে যতটুকুনি রয়েছে, কি রয়েছে এই ব্র্যাকেটের ভেতরে 2p, তাই না, আর এই ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে বলো, এই যে 1/2, তাই না, 1/2 রয়েছে, তাহলে বি মানে কি এই যে 1/2, 1/2, ঠিক আছে। তাহলে এবারে তোমরা আমাকে বলো, এই যে এইখান থেকে এই এতটা, এই এতটাকে দেখতে বলো তো এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো লাগছে কি লাগছে না বলো। এই যে দেখো এ তার মাথাতে স্কোয়ার মাইনাস 2ab প্লাস, এখানে দেখো রয়েছে প্লাস, তারপরে কি এই হলো তোমার বি তার মাথায় স্কোয়ার, তাহলে এটা হলো 2, এইটা হলো এ, এইটা হলো কি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, এইটা হলো বি প্লাস এই হলো বি তার মাথাতে স্কোয়ার, তাহলে এটা কার সূত্র বলো, এটা হলো তোমার কি এই যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে আমিও দেখো এখানে কি লিখবো, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে কি লিখবো, এ মানে কি লিখবো, এ মানে লিখবো এই যে 2p, এ মাইনাস এখানে যেহেতু মাইনাস আছে তারপরে কি লেখা রয়েছে বি, বি মানে কি লিখবো, বি মানে হলো 1/2, তাহলে এই হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, যেহেতু এখানে হোল স্কোয়ার আছে। এবারে এইগুলোকে আমি মুছে দিচ্ছি, এইগুলোকে না তোমরা অঙ্কের মধ্যে কিন্তু কখনো লিখবে না, এই কাকে আমি এ ভেবে নিচ্ছি কাকে বি ভেবে নিচ্ছি, এইগুলো তোমরা মনে মনে ভাববে, কিন্তু অঙ্কের মধ্যে কখনো লিখবে না, এরকম রাইট চিহ্ন তীর চিহ্ন কিন্তু অঙ্কের মধ্যে দেবে না। ঠিক আছে, এই হয়ে গেল অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব তিনের দাগেরটা। তো দেখো তিনের দাগেরটা আমরা স্টার্ট করব, প্রথমে দেখবে লেখা রয়েছে এক, তোমরা দেখে বলো এক কার স্কোয়ার হয়, এক মানে কার স্কোয়ার, এক মানে হলো একের স্কোয়ার। তাহলে দেখো আমি এখানে একের নিচে কি লিখবো, একের স্কোয়ার প্লাস মাঝখানের এই জায়গাটাকে এখন লিখবো না, পরে লিখবো,
তারপরে দেখো এখানে দেখো রয়েছে 4, তাহলে বলো 4 মানে কার স্কোয়ার? এই যে দেখো 4 মানে হলো তোমার, দেখতেই পাচ্ছ তো, 2 এর স্কোয়ার। তাহলে আমি দেখো এখানে কত লিখবো? 2। লেটারটা এ যেমন আছে দেখে দেখে টুকবো, আর এই স্কোয়ারটা যেমন আছে এখানে দেব। ঠিক আছে, এইবারে মাঝখানের এই জায়গাটাতে কি লিখতে হয় বলো? দেখো সব অঙ্কেই দেখো এই যে এখানেও 2ab, এখানেও 2ab, যে কোনো সূত্রতেই কি লিখতে হয়? 2ab করে, তাই তো? তাহলে এ দেখো আমি এখানে লিখবো কত? 2। এ মানে কি লিখবো? এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা কি? বি। তাহলে 2ab, এ মানে আমি কি লিখবো? 1, তাই তো? আর বি মানে আমি কি লিখবো? এই যে বি মানে হলো 2/a। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে এবারে তোমরা আমাকে বলো, এইখান থেকে এই এতটা, এইখান থেকে এই এতটা দেখতে কার মতো লাগছে? দেখো তো এইটার মতো লাগছে কিনা। এই যে দেখো, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো লাগছে কিনা। দেখো এই যে এ, তার মাথাতে এই যে দেখো স্কোয়ার প্লাস 2, এইটা এ, এইটা বি, প্লাস এই হলো তোমার পুরো ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে বি, তার মাথাতে স্কোয়ার। তাহলে বলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কার সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি, বলো কার সূত্র? হোল স্কোয়ারের, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে চলো আমিও এখানে লিখবো কি? এ প্লাস বি হোল স্কোয়ার। এ মানে কি লিখবো? 1, প্লাস বি মানে কি লিখবো? এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে 2/a, তার হোল স্কোয়ার। হয়ে গেল শেষ 3-এর দাগেরটা। চলো এবারে আমরা চলে যাব 4-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগেরটা, যেখানে দেখবে লেখা রয়েছে 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার, এইটা দেখবে লেখা আছে। তাহলে পুরো আগের অঙ্কের মতোই আমরা করব। দেখো তাহলে এখানে প্রথমেই আমরা দেখো কত নাম্বারটা, দেখো এখানে রয়েছে 9। তাহলে তোমরা বলো 9 মানে কার স্কোয়ার? এই যে দেখো 9 মানে হলো কিন্তু 3-এর স্কোয়ার। তাহলে 9-এর ঠিক নিচে আমি লিখবো 3। লেটারটা এ যেমন আছে দেখে দেখে টুকবো, যা আছে দেখে দেখে টুকে দেবো। উপরে দেখো স্কোয়ার রয়েছে, আমিও লিখবো স্কোয়ার। ঠিক আছে, প্লাস এটাকে এখন লিখবো না, বাদ দাও, মাঝখানটা ফাঁকা রাখি। 16 মানে কার স্কোয়ার? দেখো দেখে বলবে। 16 মানে হলো এই যে দেখো 4-এর স্কোয়ার। তাহলে 16-র নিচে লিখবো 4। লেটারটা বি যেমন আছে দেখে দেখে টুকবো। এখানে দেখো যেহেতু রয়েছে স্কোয়ার, আমিও দেব স্কোয়ার। ঠিক আছে, মাঝখানের জায়গাটাতে কি লিখতে হয় বলো? তোমরা তো জানোই 2ab। তাহলে মাঝখানের জায়গাটাতে আমি কি লিখবো? 2ab। তাহলে দেখো এই লিখলাম 2। এ মানে কি লিখবো? এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা বি। তাহলে এ মানে কি লিখবো? 3a। আর এই যে এখানে বি রয়েছে, বি মানে কি লিখবো? বি মানে হলো 4b। তাহলে বলো এটা কোন সূত্রের মতো দেখতে লাগছে? এ মাথাতে স্কোয়ার প্লাস 2a, এইটা বি, প্লাস এই হলো বি, তার মাথাতে স্কোয়ার। কার মতো দেখতে লাগছে বলো? কার মতো দেখতে লাগছে? এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে আমরাও লিখবো কি? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে কি লিখবো? এই যে দেখো 3a, তাহলে এই হলো এ, প্লাস বি মানে কি লিখবো? বি মানে এই যে এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে 4b, তার এখানে দেখো যেহেতু সব হোল স্কোয়ার রয়েছে দেখতে পেয়েছো তো, এখানেও আমরা কি দেবো? হোল স্কোয়ার। এই তো হয়ে গেল অঙ্কটা শেষ। তাহলে এবারে দেখো আমরা চলে আসবো 9-এর দাগে, যেখানে দেখবে বলে দিয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে এবং সেখান থেকে মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রথমের অঙ্কটায় দেখবে লেখা রয়েছে 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1, এবং বলে দিয়েছে, কি বলে দিয়েছে? যখন a ইজুকাল টু 1, তাই তো? এটা বলে দিয়েছে। তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে, পুরো আগের অঙ্কের মতো পুরো সেম আছে, একদম সেম অঙ্ক। পাশে দেখবে শুধু বলে দিয়েছে যখন এ ইজুকাল টু 1, এইটা একটা এক্সট্রা জিনিস বলেছে। ও কোনো ব্যাপার নয়, যা আছে পুরো সেম অঙ্ক। পূর্ণ বর্গাকারে প্রথমে প্রকাশ করব আমরা, দেখো। তাহলে দেখো এখানে দেখো রয়েছে 64। দেখেই বলো 64 কার স্কোয়ার হয়? দেখো 64 হয় 8-এর স্কোয়ার। এই দেখো 64 8-এর স্কোয়ার। 64-র ঠিক নিচে আমি লিখবো 8, লেটারটা এ, মাথায় যেরকম স্কোয়ার আছে দেবো স্কোয়ার, প্লাস মাঝখানের এই জায়গাটা বাদ দাও, এখন লিখবো না,
প্লাস আবার দেখো রয়েছে এক, এক মানে কার স্কোয়ার বলো, এক মানে হলো কি একের স্কোয়ার, তাই না? এই যে দেখো এক মানে কি একের স্কোয়ার, একের স্কোয়ার। মাঝখানের জায়গাটাতে কি লিখতে হয়, টু, তারপরে কি লিখতে হয় বলো, এ বি। এ মানে কোনটা বলো, এই এ মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর বি মানে কি এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে, তাহলে এ মানে আমি কি লিখবো 8a, আর বি মানে কি লিখবো বলো, বি মানে হলো এক, এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে। তাহলে এটা কার সূত্র, এ স্কোয়ার প্লাস টু, এইটা এ, এইটা বি, প্লাস এই হলো বি তার মাথাতে স্কোয়ার, কার সূত্র বলো, এই যে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে এ মানে কত 8a, প্লাস বি মানে কি এক, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই আমাদের হয়ে গেল কি পূর্ণ বর্গাকারে প্রকাশ। এইবারে এখানে পূর্ণ বর্গাকারে প্রকাশ করবার পরে আবার একটু মান নির্ণয় করতে বলেছে। দেখবে কি বলে দিয়েছে, মান নির্ণয় করতে, মানে দেখবে এখানে বলে দিয়েছে না এ ইজুকাল টু কত, এক। দেখো এ ইজুকাল টু এক মানে এর জায়গাতে এক বসাতে হবে, মানে ব্যাপারটা কেমন, এই যে দেখো, এই তো দেখো এইট যেমন আছে আছে লিখলাম, ঠিক এর জায়গাতে আমি এ না লিখে কি লিখবো, এক লিখবো। ঠিক আছে, বোঝা গেল? আর এই যে আট আর এক তাদের মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে কি চিহ্ন বলো তো, গুণ চিহ্ন। এই যে এইট আর এ তার মাঝখানে তো কোনো চিহ্ন নেই, তার মানে কি চিহ্ন, গুণ চিহ্ন। এই পয়েন্টের মানে হলো গুণ চিহ্ন। প্লাস এই একটা যেমন আছে আছে, তাহলে বলো এখানে কত হবে, আট। তাহলে এই পয়েন্টের মানে কি গুণ চিহ্ন, তাহলে আট আর এক গুণ করলে আট একে আট, প্লাস এক, তাই না? তাহলে এবার আমি পাশে করছি, তাহলে আট আর এক যোগ করলে কত, নয়। মাথাতে কি রয়েছে, স্কোয়ার। তাহলে বলো নয়ের স্কোয়ার কত হয় দেখে বলবে। তোমরা জেনে রাখবে নয়ের স্কোয়ার কত হয় বলো তো, 81। নয়ের স্কোয়ার হয় কত, 81। এটা এখানে লেখা ছিল, আমি মুছে দিয়েছি, মনে রাখবে নয়ের স্কোয়ার হলো কত, 81। মুখস্থ রাখবে কিন্তু এটা তোমরা অবশ্যই, ঠিক আছে? চলো তাহলে এই হয়ে গেল নয়ের দাগের একেরটা। এবারে আমরা চলে যাব নয়ের দাগের দুইতে। তো দেখো নয়ের দাগের দুইতে কি বলে দিয়েছে, নয়ের দাগের দুইতে দেখবে নয়ের দাগের দুইতে বলে দিয়েছে 25 স্কোয়ার, 25 স্কোয়ার মাইনাস 30, তারপরে এবি, তারপরে দেখবে বলেছে প্লাস 9b স্কোয়ার। এইটা তো বলে দিয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে। আবার দেখবে এখানে বলে দিয়েছে যখন, আবার মান বলেছে এ সমান সমান কত 3, আর বি সমান সমান কত 2। এই দুটো মান একটু বলে দিয়েছে, লাস্টে একটু জাস্ট বসিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। চলো আমরা স্টার্ট করি। তাহলে দেখো 25 মানে কার স্কোয়ার দেখে নাও, 25 মানে কার স্কোয়ার দেখতে পাচ্ছ তো, পাঁচের স্কোয়ার, পাঁচের স্কোয়ার। তাহলে দেখো আমি 25-এর নিচে লিখবো 5, লেটারটা যা আছে দেখে দেখে টুকবো। এখানে কি রয়েছে দেখো, স্কোয়ার, তাই তো? তাহলে আমিও দেবো স্কোয়ার, মাইনাস এই জায়গাটা ফাঁকা থাক, প্লাস 9 মানে বলো কার স্কোয়ার হবে, 9 মানে এই যে দেখে নাও 9 মানে হলো 3-এর স্কোয়ার, তাহলে লিখবো 3, লেটারটা বি যেমন আছে আছে, আচ্ছা এখানে দেখো স্কোয়ার যেমন আছে লিখবো। ঠিক আছে, এবারে বলো এখানে এ মানে কত, এ মানে কোনটা, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি বি। তাহলে মাঝখানে আমরা কি লিখবো, 2, এ মানে কি লিখবো 5a, আর বলো বি মানে কি লিখবো 3b, তাই না? তাহলে কার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর স্কোয়ার, কার সূত্র বলো, কার সূত্র, এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র হচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে এ মানে কি লিখবো 5a, মাইনাস বি মানে কি লিখবো, বি মানে হলো এই যে 3b, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এই জায়গাটা আশা করি বুঝতে পারলে, এবারে আমরা মান বসাবো। এই যে দেখো দেওয়া রয়েছে বি এর মানটা কত 2, এর মানটা কত 3, তাহলে দেখো আমি এখানে 5 লিখবো, 5 আর এ তার মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। এবারে এর জায়গাতে কত লিখবো, এই যে এ মানে হলো 3,
মাইনাস আবার দেখো 3 যেমন আছে আছে। এবার দেখো 3 আর বি 3b, তার মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি বলতো, গুণ চিহ্ন। বি এর জায়গায় কত লিখবো, 2। এখানে যেমন স্কোয়ার আছে দেব, বোঝা গেল। এবার আমি এটাকে মুছে দিচ্ছি, এইটাকে আমি এবারে মুছে দিচ্ছি। তাহলে চলো কত হচ্ছে বলো। এই দেখো 3 5 গুণ করলে 15, 3 দুগুণে 6, মাথায় যেমন হোল স্কোয়ার আছে আছে, পাশে করছি 15 থেকে 6 বিয়োগ করলে 9, এখানে যেমন হোল স্কোয়ার আছে সেটাকে দেব, তাহলে 9 স্কোয়ার কত হয়, লেখাই আছে দেখো 9 স্কোয়ার কত, 81। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, ভালো করে কিন্তু দেখে নাও। দেখে 3-এর দাগেরটায় বলে দিয়েছে, 3-এর দাগেরটায় বলে দিয়েছে 64 মাইনাস 16/p প্লাস 1/p², এইটা দিয়ে দেওয়া রয়েছে। এবং দেখবে লেখা রয়েছে যখন, যখন দিয়ে দেখবে কি লেখা রয়েছে, পি ইজ ইকুয়াল টু -1, পি ইজ ইকুয়াল টু -1 একটা মান বলে দিয়েছে। তাহলে চলো এই অঙ্কটাও আমরা স্টার্ট করি। 9-এর দাগের সব অঙ্ক প্রচণ্ড ইম্পর্টেন্ট, 8-এর দাগের সব অঙ্ক প্রচণ্ড ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানে প্রথমেই দেখো রয়েছে 64, বলো 64 কার স্কোয়ার, এই যে দেখো 64 হলো 8-এর স্কোয়ার, দেখতে পেয়েছো। তাহলে 64-র ঠিক নিচে আমি কি লিখবো, 8, তার মাথাতে স্কোয়ার, মাইনাস এই জায়গাটা এখন লিখবো না, পরে। তারপরে 1/p², তাহলে এই যে দেখো 1 এখানে লিখবো 1। এক মানে কি তোমরা জানো, একের স্কোয়ার, এই যে দেখো এক মানে কি তোমরা জানোই তো সবাই, এক মানে হলো কি একের স্কোয়ার। পি লেটারটা যা আছে দেখে দেখে টুকবো, এখানে দেখো যেহেতু স্কোয়ার আছে আমিও দেবো স্কোয়ার। মাঝখানের এই জায়গাটাতে আমরা কি লিখবো, 2, কি লিখতে হয়, এ বি, তাই না। যে কোনো সূত্রে মাঝখানে লিখতে হয় 2ab। এ মানে কোনটা, এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে এ। বি মানে কোনটা, এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হলো বি 1/p, তাই না। তাহলে বলো এটা কোন সূত্রের মতো লাগছে এখান থেকে এতটা দেখতে, বলো এ, তার মাথাতে স্কোয়ার, -2ab+b²। কোন সূত্র দেখো, a² -2ab+b², কার সূত্র, a−b হোল স্কোয়ার। তাহলে আমি লিখবো এ মানে কি লিখবো, এ মানে লিখবো 8, মাইনাস বি মানে কি লিখবো 1/p, তার হোল স্কোয়ার, বোঝা গেল। এইবারে পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল। এবারে দেখো এখানে পি এর মানটা দেখো বলে দিয়েছে -1, তাহলে এখানে পি এর জায়গায় না আমি মান বসাবো। তাহলে দেখো এখানে কত হবে, 8 -1। তাহলে এই যে পি, পি এর জায়গায় আমি আর পি লিখবো না, কি লিখবো, পি এর মানটা দেখবে বলে দেওয়াই আছে, দেখবে -1। তাহলে পি এর জায়গাতে আমি কি লিখবো, -1। তারপরে এখানে হোল স্কোয়ার দেব, বোঝা গেল। তাহলে আবার দেখো 8, এবারে দেখো এখানে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস আছে, ওপরে 1 আর নিচে 1 মানে কি, ওপরে 1 আর নিচে 1, এই যে এখানেও 1 রয়েছে এখানেও 1 রয়েছে, মানে কি ওপরের 1টাকে নিচের 1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1কে আমি যদি 1 দিয়ে ভাগ করি কত হবে, 1 1 1, কত হলো ভাগফল আমার 1 হলো। তাহলে এখানে এই 1কে 1 দিয়ে ভাগ করে আমি কত পেলাম, ভাগফল 1। এখানে দেখো স্কোয়ার রয়েছে, স্কোয়ার দেব, সমান সমান, তাহলে 8 আর 1 যোগ করলে কত, 9। এখানে যেমন স্কোয়ার আছে বসাবো, তাহলে 9-এর স্কোয়ার কত হয় তোমরা জানোই, 81, 81। তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে দেখো এবারে আমরা করব কিন্তু 9-এর দাগের 4-এরটা। তো দেখো 9-এর দাগের 4-এরটা আমরা তো স্টার্ট করব। তাহলে কেমন ভাবে আরম্ভ করব, দেখো দেখো এখানে লেটার রয়েছে পি আর কিউ। আমি তোমাদের কি বলেছি, লেটারগুলোকে দেখে দেখে টুকে নেবে, লেটারগুলোকে দেখে দেখে টুকে নাও, পি আর কিউ। তারপরে ব্র্যাকেট করে দিলাম, এখানে যেহেতু দেখো স্কোয়ার রয়েছে আমি একেবারে বাইরে থেকে স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে, প্লাস মাঝখানের এই জায়গাটা লেখার কোনো দরকার নেই, ছেড়ে দাও। আচ্ছা এখানে দেখো রয়েছে 25, 25 মানে কার স্কোয়ার, এখানে দেখো মুছে গেছে, 25 মানে হলো 5-এর স্কোয়ার, মনে রাখবে 25 মানে 5-এর স্কোয়ার। আচ্ছা লেটারটা আর যেমন আছে আছে, ব্র্যাকেট দেব, এখানে দেখো যেহেতু তোমার রয়েছে স্কোয়ার তাহলে এখানেও দিতে হবে কি স্কোয়ার। এইবারে মাঝখানের জায়গাটাতে আমরা কি লিখবো, 2ab।
তাহলে এ মানে কোনটা? এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে এ, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে বি। তাহলে এ মানে আমি কি লিখব? পি কিউ। আর বি মানে কি লিখবো? এই যে এইটাকে 5R। ঠিক আছে, তাহলে এবারে তোমরা বলো এটা কার সূত্র? এই যে দেখো এ মাথাতে স্কোয়ার প্লাস 2, এই হলো তোমার এ, এই হলো তোমার বি, প্লাস বি এর মাথাতে স্কোয়ার কার সূত্র বলো এখান থেকে এই এতটা কার সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে দেখো আমরা লিখবো কি এ প্লাস বি হোল স্কোয়ার। এ মানে কি লিখবো? পি কিউ, প্লাস বি মানে কি লিখবো? এই যে বি মানে হলো 5R। তাহলে এই হলো এ প্লাস বি, তার মাথায় হোল স্কোয়ার। বোঝা গেল? এই হলো আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ। এবারে মান বসাতে হবে। এবারে কি বসাতে হবে? মান বসাতে হবে। বইয়ে দেখবে তোমরা মান বলেই দিয়েছে। মানগুলো তোমরা যদি একবার দেখে নাও, দেখো আমি এখানে লিখে রাখছি হ্যাঁ মানগুলোকে। দেখো মানগুলো বলেছে পি ইজুকাল টু কত বলেছে? 2, কিউ ইজুকাল টু কত বলেছে? -1, এবং আর ইজুকাল টু বলেছে 3। এই মানগুলো দেখবে বইয়ের মধ্যে বলেই দিয়েছে। চলো আমরা এবার এই মানগুলোকে বসাবো। দেখো খুব ভালো করে দেখবে, ব্র্যাকেট দিলাম। আচ্ছা আমি না এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। পি এর জায়গায় কত বসাবো? পি মানে হলো 2, এই হলো 2। আচ্ছা পি আর কিউ তাদের মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি চিহ্ন? গুণ চিহ্ন। কিউ এর জায়গায় কত বসাবো? -1, -1। আচ্ছা কোনো সংখ্যা যদি মাইনাসে থাকে তাহলে তাকে আমরা ব্র্যাকেট করে রাখবো, ঠিক আছে? প্লাস আবার দেখো এখানে লেখা রয়েছে 5। তারপরে দেখো 5 আর আর তার মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি? গুণ চিহ্ন। আর এর জায়গাতে আমরা কি লিখবো? 3 লিখবো, ঠিক আছে? এখানে যেমন হোল স্কোয়ার আছে দেব। তাহলে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। চলো এইবারে আমরা তার পরের স্টেপে যাই। তাহলে 2 ইন্টু -1 করলে কত হবে? 2 আর 1 গুণ করলে কত হবে বলো? 2 ইন্টু 1। তাহলে 2 আর 1কে গুণ করলে 2 1কে 2। এবারে দেখো একের আগে যেহেতু মাইনাস আছে সেই মাইনাসটাকেও তো লিখতে হবে, তাই না? প্লাস দেখো 5 3 কত? 15, 5 3 15। এখানে যেরকম হোল স্কোয়ার আছে লিখবো। তাহলে এবারে আমরা এই দিকে চলে আসি। তাহলে এবারে কি হবে বলো? -2 আর +11 কি হবে বলো? প্লাসে মাইনাসে বলো কি হবে? প্লাসে আর মাইনাসে মাইনাস হবে। তাহলে 15 থেকে 2 মাইনাস করলে কত হবে? 13, তাই না? এবারে দেখো যেহেতু এখানে হোল স্কোয়ার আছে আমাকেও হোল স্কোয়ার দিতে হবে। তাহলে 13 স্কোয়ার কত? তোমাদের কিন্তু আমি যখন বর্গমূল করিয়েছিলাম লিখিয়েছিলাম। তোমরা কিন্তু যদি ভুলে গিয়ে থাকো তাহলে 13 আর 13-র মাথায় দেখো এখানে হোল স্কোয়ার, তো তার মানে কি 2 রয়েছে। 13-র মাথায় 2 মানে 13কে দুবার লিখবো, লিখে গুণ করব, করলে হবে 169। তাহলে কত হচ্ছে অ্যান্সারে? 169। এই হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? হয়ে গেল অঙ্কগুলো শেষ। দেখো আমরা এবারে স্টার্ট করব 10-এর দাগের অঙ্কগুলো। তো দেখো 10-এর দাগের 7টা অঙ্ক রয়েছে। এই 7টা অঙ্ককে করবার জন্য 3টে সূত্রের দরকার। সেই 3টে সূত্র বইয়ের মধ্যে বলেই দিয়েছে। তো এই সূত্রগুলোকে দেখো আমি এখানে লিখে দিচ্ছি। দেখো প্রথমেই আমাদেরকে 1 নম্বরে আমাদেরকে জানতে হবে 2a² প্লাস বি স্কোয়ারের সূত্র। 2a² প্লাস বি স্কোয়ারের সূত্র। 2 নম্বরে আমাদের জানতে হবে 4ab-র সূত্র। এবং 3 নম্বরে আমাদেরকে জানতে হবে শুধু ab-র সূত্র। তাহলে এই 3টে সূত্র কিন্তু আমাদেরকে জানতে হবে 10-এর দাগের অঙ্কগুলো করার জন্য। এবার দেখো 3টে সূত্রকে মুখস্থ করার কোনো দরকার নেই। একটা সূত্রকে আমরা শুধু মনে রাখবো, জাস্ট একটা সূত্রকে। তাহলে আপনা আপনি 3টে সূত্র মুখস্থ হয়ে যাবে। দেখো কিভাবে। দেখো প্রথমে আমরা কোনটা মনে রাখবো? সেটা হলো শুধু একটা মুখস্থ আমরা রাখবো, সেটা হলো কিন্তু 2a² প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে দেখো 2a² প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি? সূত্রটা হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এই একটা সূত্র শুধু আমরা মনে রাখবো, একটা সূত্র। এবারে দেখো পরের সূত্রগুলো আমরা কিভাবে করব। দেখো এখানে দেখো রয়েছে 4ab, তাই তো? 4ab-র সূত্রটা দেখবে কেমন হবে। এই সূত্রটা যা আছে পুরো দেখে দেখে লিখবো, পুরো দেখে দেখে লিখবো।
এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে এখানে দেখো লিখবো কি এ মাইনাস বি হোল স্কোয়ার, শুধু একটা জায়গায় আমাদের চেঞ্জ হবে, সেটা হলো দেখো এখানে কি চিহ্ন রয়েছে, দেখো এখানে দেখো রয়েছে প্লাস, দেখতে পেয়েছ, এই জায়গাটাতে হবে মাইনাস, শুধু এই জাস্ট একটা চেঞ্জ হবে, ঠিক আছে, আর পুরো সূত্রটা সেম একদম একইভাবে। দেখো আমরা এবারে জানবো এবির সূত্র। এবির সূত্রটা দেখো কেমন, এইটা যা আছে দেখে দেখে টুকে দেবো, দেখবে এই যে দেখো এইটা যা আছে দেখে দেখে টুকবো, দেখো এখানে কি লেখা রয়েছে তোমার এ প্লাস বি, তাই তো, তারপরে দেখবে লেখা রয়েছে কি হোল স্কোয়ার মাইনাস, তারপরে দেখবে কি লেখা রয়েছে এ মাইনাস বি, তাই তো, এ মাইনাস বি, তারপরে তার মাথায় দেখবে কি লেখা রয়েছে, লেখা রয়েছে হোল স্কোয়ার, যা আছে দেখে দেখে টুকে দিলাম, ফোর এবির সূত্রটাকে যা আছে দেখে দেখে টুকে দিলাম, শুধু একটা জিনিস এখানে আমরা এক্সট্রা করব, সেটা হলো প্রত্যেকটার নিচে একটা করে দুই লিখবো বাই টু, আবার দেখো এই যে প্রত্যেকটার নিচে আমি একটা করে কি লিখবো বাই টু, দুই লিখবো, ঠিক আছে, তাহলে এই তো আমাদের হয়ে গেল তিনটে সূত্র। এবারে এই তিনটে সূত্র দিয়ে আমরা দশের দাগের অঙ্কগুলো করব। দেখো দশের দাগের প্রথমের অঙ্কতেই দেখবে বলে দিয়েছে, দেখো দশের দাগের অঙ্কে প্রথমেই একের দাগে দেখবে কি বলে দিয়েছে, বলে দিয়েছে এস টি এবং এস এর স্কোয়ার প্লাস টি এর স্কোয়ারের মান লিখি। তাহলে দেখো আগে আমরা কি করব, এস টি এর মান নির্ণয় করব, ঠিক আছে, এস টি, তারপরে আবার জানতে চেয়েছে আরেকটা এস এর স্কোয়ার প্লাস টি এর স্কোয়ারের মান নির্ণয় করো, এটা পরে হবে, আগে আমরা এইটা করব, মান নির্ণয় করব। তাহলে আমরা কোন সূত্রে অঙ্কটা করব, দেখো বলো এইটাকে আমরা কোন সূত্রে ভাঙবো, এস টি কে এই তিনটের মধ্যে এক দুই তিন, এই তিনটের মধ্যে যে কোনো একটা সূত্রে কিন্তু তোমায় ভাঙতে হবে, তাহলে কোন সূত্রে আমরা ভাঙবো বলো, দেখো এস আর টি মাঝখানে কোনো চিহ্নই নেই, এরকম সূত্র কোনটা রয়েছে, দেখো এ বি, তাই না, দেখো এ আর বি দুটো পরপর লেটার, তাদের মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, দেখো এ বি এস টি, বোঝা গেল, এ বি এস টি, জাস্ট দুটো লেটার, তাহলে আমরা কোন সূত্রে ভাঙবো, এ বির সূত্রে ভাঙবো। তাহলে দেখো এখানে এ মানে আমি কাকে ভেবে নেব, এস কে, আর বি মানে আমি কাকে ভেবে নেব, টি কে। তাহলে দেখো এখানে সূত্রতে কি লেখা রয়েছে, লেখা রয়েছে এ প্লাস, এই যে দেখো সূত্রটায় দেখো লেখা রয়েছে এ প্লাস বি বাই টু, তাহলে আমি এখানে কি লিখবো বলো, এ প্লাস বি এর জায়গায় যেমন দেখো এখানে লেখা রয়েছে এ প্লাস বি, তো আমার এখানে এ মানে কোনটা, এস, তাহলে এস প্লাস টি বলে লিখবো, তাই না, নিচে দেখো কত লেখা রয়েছে দুই, যেমন লেখা আছে লিখবো, তারপরে দেখো এখানে ব্র্যাকেট করে কি লেখা রয়েছে হোল স্কোয়ার, তাহলে আমিও কি করব ব্র্যাকেট করে হোল স্কোয়ার দেব, তাই না, তারপরে দেখবে লেখা রয়েছে, দেখো এখানে দেখো আবার কি লেখা রয়েছে তোমার এ মাইনাস বি, তাহলে দেখো আমি এখানে, এখানে দেখো লেখা রয়েছে এ মাইনাস বি, এ মানে আমি কি লিখবো, এ মানে দেখো আমি লিখবো এস, তাই তো, মাইনাস বি মানে আমি কি লিখবো টি, তাই তো, বি মানে কি, দেখো বি মানে হলো তোমার এই যে টি, তাই না, আর নিচে যেমন দুই আছে লিখবো, এখানে যেরকম হোল স্কোয়ার আছে দেব, বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। চলো এবারে এইগুলোকে মুছে দিই, এটাকে তোমরা কখনো না খাতায় লিখবে না যে আমি কাকে এ ভাবছি কাকে বি ভাবছি, এগুলো মনে মনে ভাববে, খাতায় লিখবে না। চলো এবারে বইয়ে দেখো দাগ দাও, বইয়ে দেখবে মান দেওয়া রয়েছে, দেখো বইয়ে তোমরা এই যে দেখবে এস প্লাস টি এর দেখবে একটা মান বলে দেওয়া রয়েছে 12, আর এস মাইনাস টি এর মান হলো দেখবে বলে দেওয়া রয়েছে 8, তাই তো, তো এই মানটাকে কি করবে তোমরা দেখে দেখে বসাবে, দেখো এই যে এস প্লাস টি মানে কত 12, তাহলে এই যে এস প্লাস টি তার জায়গায় আমি কত বসাবো 12, ঠিক আছে, এই যে এস প্লাস টি এর জায়গাতে লিখলাম 12, নিচে দুইটা যেমন আছে দেখো আমিও লিখলাম, ব্র্যাকেট যেমন আছে দেব, এখানে যেরকম হোল স্কোয়ার আছে দেব, মাইনাস আবার দেখো লেখা রয়েছে দেখো এস মাইনাস টি, দেখতে পেয়েছো, এই যে দেখো এস মাইনাস টি, এস মাইনাস টি এর মান দেখো কত লেখা রয়েছে 8, তাহলে আমি এস মাইনাস টি এর জায়গাতে কত লিখবো, লিখবো 8, নিচে দুই যেমন আছে আছে, তার মাথায় হোল স্কোয়ার যেমন আছে আছে, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 6, দেখো এই তো 12, 12র নিচে 2 রয়েছে মানে কি, নিচে 2 রয়েছে মানে 2 দিয়ে ভাগ করতে হবে 12কে, বোঝা গেল,
তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 6। মাথায় যেমন স্কোয়ার আছে দেব। তারপরে দেখো এখানে 8, নিচে 2, নিচে 2 মানে কি 8কে 2 দিয়ে ভাগ। তাহলে 8কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 4। মাথায় যেমন স্কোয়ার আছে। আচ্ছা, এইবারে 6-এর স্কোয়ার কত হবে? এগুলো দেখবে একটু আগে আমি লিখে দিয়েছিলাম, এখন মুছে দিয়েছি। তোমরা আশা করি লিখে নিয়েছো, সেখান থেকে তোমরা দেখে নাও যে 6-এর স্কোয়ার কত হয়। হয় কিন্তু 36। মাইনাস দেখো 4-এর স্কোয়ার কত হয়, তোমরা দেখে নেবে ওইখানে। 4-এর স্কোয়ার হয় কিন্তু 16। তাহলে 36 থেকে 16 বাদ দেবে, বাদ দিলে কত পাবে? 20 পাবে। তাহলে এই তো আমাদের হয়ে গেল, অঙ্কটা শেষ। আমরা এসটি এর মান নির্ণয় করে ফেলেছি। এবারে আমাদের এইটার মান নির্ণয় করতে হবে, এস এর স্কোয়ার প্লাস কি টি এর স্কোয়ার। তাহলে এই জায়গাটা আশা করি সবাই বুঝে গেছো। চলো এবারে আমরা দেখব এস এর স্কোয়ার আর টি এর স্কোয়ারের মান কিভাবে নির্ণয় করতে হয়। তো দেখো আমি এইখানে লিখছি এস এর স্কোয়ার আর রয়েছে প্লাস টি এর স্কোয়ার। আচ্ছা, তোমরা এই পুরোটাকে দেখে বলো এইটাকে আমরা কার সূত্রে ভাঙবো? 1-এর দাগেরটা, 2-এর দাগেরটা, নাকি 3-এর দাগেরটা? মানে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 4ab, নাকি এবি? কার সূত্রে আমরা ভাঙবো তোমরা একটু ভেবে আমাকে বলো। দেখো এইটাকে দেখতে কার মতো লাগছে? দেখো এস এর স্কোয়ার টি এর স্কোয়ার, এখানে যেমন দেখো রয়েছে এ এর মাথাতে স্কোয়ার, বি এর মাথাতে স্কোয়ার, কিছুটা এই সূত্রের মতো লাগছে কিনা? এস এর স্কোয়ার টি এর স্কোয়ার, এখানে দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ার কিছুটা একই। শুধু এখানে যেমন সামনে একটা 2 আছে, এখানে কিন্তু সামনে কোনো 2 নেই। সামনে কিন্তু কোনো 2 নেই। যদি সামনে একটা 2 থাকে তাহলে আমরা অনায়াসে এই যে এই পুরোটাকে 2s এর স্কোয়ার প্লাস টি এর স্কোয়ারকে আমরা এই সূত্রটাতে ভাঙতে পারবো, তাই না? বোঝা গেল? তাহলে এখানে সামনে একটা 2 আনতে হবে। যদি আমরা আনতে পারি তাহলে এই পুরোটাকে দেখতে এই যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো হবে। তাহলে দেখো আমি এখানে কেমনভাবে করছি, এস এর স্কোয়ার প্লাস টি এর স্কোয়ারের আগে একটা 2 যদি আমরা লিখতে পারি, একটা 2 যদি আমরা লিখতে পারি, তাহলেই এই 2টা লিখলে কি হবে? এই পুরোটাকে দেখতে পুরো এই রকম কিন্তু লাগবে, তাই তো? সেই জন্য যাতে এই পুরোটাকে এইটাকে দেখতে যাতে এই রকম লাগে, সেই জন্য আমি সামনে কি করলাম? একটা 2 বসিয়ে নিলাম। ঠিক আছে? এবারে নিজের ইচ্ছা মতো তো আর এরকম সব কিছু করা যায় না। আমার ইচ্ছা হলো আমি একটা 2 বসিয়ে নিলাম, আমার ইচ্ছা হবে আমি কখনো একটা 2 কেটে দেবো, এরকম কিন্তু করা যায় না। কিন্তু যদি আমরা এরকম করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? দেখো আমি একটা 2 এখানে কি করলাম? শুধু লিখে দিলাম। তাহলে আমি এখানে শুধু একটা 2 লিখেছি, তার মানে কি 2টা কি রয়েছে? এখানে গুণ রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? নিচে একটা 2 লিখতে হবে। নিচে 2 লেখার মানে কি? 2টা ভাগ, নিচে লেখার মানে ভাগ। তাহলে এখানে আমি 2 গুণ করলাম, আবার 2 ভাগ করলাম, তার মানে কি 2 2 কেটে গেল। তার মানে কি যেমন এখানে এস এর স্কোয়ার টি এর স্কোয়ার ছিল, তেমনই দেখো এস এর স্কোয়ার প্লাস টি এর স্কোয়ার রয়েছে, তাই না? বোঝা গেল ব্যাপারটা? তুমি কাউকে 2 দিয়ে গুণ করছো, তারপরে আবার তাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে ব্যাপারটা তো তাই রয়েছে। দেখো আমি একটা উদাহরণ দিই। ভাবো আমার কাছে 10 টাকা রয়েছে। আমার কাছে ভাবো 10 টাকা রয়েছে। এবারে এই 10 টাকাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 2 দিয়ে ভাবো গুণ করলাম, কত হবে? 20 টাকা। এবারে এই 20 টাকাকে আবার যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে? আবার যদি এই 20 টাকাটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিই কত হবে? 2 একে 2, শূন্যটা এখানে বসে গেল, সেই কত হলো? আমার এখানে 10ই হলো। যেমন 10 টাকা ছিল, 2 দিয়ে গুণ করলে 20, আবার 2 দিয়ে ভাগ করলে কি 10 টাকাই হলো। তাহলে 2 দিয়ে গুণ করলাম, তারপরে আবার 2 দিয়ে ভাগ করলাম, করলে কি সেই 10 টাকাই তো রইলো, তাই না? কোনো কি চেঞ্জ হলো? হলো না। তাহলে এখানেও আমরা ঠিক তাই করলাম। কি করলাম? দেখো এখানে আমি কি করলাম? আমি 2 দিয়ে গুণ করলাম। কেন করলাম? যাতে এখানে আমি 2 দিয়ে কেন গুণ করছি? যাতে এই পুরোটাকে দেখতে এই যে তোমার 1 নম্বরের মতো লাগে, 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের মতো লাগে, সেই জন্য আমি 2 দিয়ে গুণ করলাম। এবারে ওরকম ভাবে কিন্তু আন্দাজে গুণ করা যায় না,
তাহলে যেহেতু এখানে 2 নেই, আমি এখানে যেহেতু 2 এরকম আনা যাবে না, এখানে কি কোথাও 2 আছে? নেই তো, কিন্তু আমি এখানে লিখেছি, তাহলে এই 2টাকে আমায় বাদ দিতে হবে যেহেতু এখানে 2 নেই। ওপরে যেহেতু কোথাও 2 নেই, তাহলে এখানেও কিন্তু 2 লেখা উচিত নয়। তাহলে আমি এই যে ভুলটা করেছি 2 লিখে, তাহলে এই ভুলের প্রায়শ্চিত্ত আমায় কি করে করতে হবে? যদি আমি 2টাকে গুণ করে থাকি, এটা যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে এই ভুলের প্রায়শ্চিত্ত করতে গেলে আমায় কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে কি 2 আর 2 কেটে গেল, তার মানে কিছুই লিখিনি। ঠিক আছে, তাহলে এই কিন্তু হলো ব্যাপার। তাহলে এখানে বুঝতে পারছো তো? তাহলে এইটাকে আমরা কোন সূত্রে ভাঙবো এবারে? 2s এর স্কোয়ার টি এর স্কোয়ার, এই যে দেখো 2s এর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রে আমরা কিন্তু ভাঙবো। 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে দেখো এবারে আমরা সূত্রে ভাঙবো। তাহলে দেখো এখানে যেমন দেখো রয়েছে এ, এখানে তেমন দেখো রয়েছে এস। তাহলে আমি এই যে এসটাকে, এই এসটাকে আমি কি ভেবে নেব? এ। ঠিক আছে, আবার দেখো এখানে দেখো কি রয়েছে? বি। ঠিক তেমনই দেখো এখানে দেখো রয়েছে টি। তাহলে আমি এই যে টিটাকে, এই যে টিকে আমি কি ভেবে নেব? বি ভেবে নেব। ঠিক আছে, এবারে চলো আমরা সূত্রে ভাঙি। তাহলে নিচে 2টা যেমন আছে থাক। তাহলে এই যে এইখান থেকে এইটাকে আমরা কার সূত্রে ভাঙবো? এই যে এইখান থেকে এই এতটাকে আমরা কার সূত্রে ভাঙবো? 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে। সূত্রে দেখো কি লেখা রয়েছে, খুব ভালো করে দেখবে। প্রথমেই দেখবে লেখা রয়েছে এ প্লাস বি। তাহলে আমরা এ মানে কি লিখবো? এই যে দেখো আমাদের কাছে এ মানে হলো এস, তাই না? তাহলে আমরা কি লিখবো? লিখবো কিন্তু এস। তারপরে দেখবে লেখা রয়েছে প্লাস বি, তাহলে দেখো আমি লিখবো প্লাস বি মানে কি লিখবো? বি মানে টি কে লিখবো, তাহলে এই হলো এ প্লাস বি। তারপরে দেখবে এখানে হোল স্কোয়ার লেখা রয়েছে, আমিও দেখবে হোল স্কোয়ার দেবো। প্লাস আবার দেখো এইখানে দেখো লেখা রয়েছে এ মাইনাস বি, তাহলে এ মানে আমি কি লিখবো? এ মানে হলো এস, তাই তো, এস মাইনাস। তাহলে এবারে দেখো লেখা রয়েছে বি, বি মানে আমি কি লিখবো? বি মানে টি কে লিখবো, তাহলে এই হলো এ মাইনাস বি, তার হোল স্কোয়ার, যেমন এখানে হোল স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। চলো এবারে আমরা মান বসাবো। দেখো মান তোমরা এখানে দেখে নাও ভালো করে। এই যে দেখো এস প্লাস টি কত রয়েছে? এস প্লাস টি এর মান 12, আর এস মাইনাস টি এর মান কত? 8। চলো আমরা মানটাকে বসাই। তাহলে এস প্লাস টি এর জায়গায় বসাবো 12, তার মাথাতে যেরকম হোল স্কোয়ার আছে দেব, প্লাস আবার দেখবে এস মাইনাস টি রয়েছে, এস মাইনাস টি এর জায়গায় রয়েছে 8, তাহলে এই লিখবো 8, মাথায় যেরকম হোল স্কোয়ার আছে দিতে হবে যেহেতু এখানে হোল স্কোয়ার আছে। আর দেখো এখানে নিচে দেখো কত ছিল? 2 ছিল, তাই তো? এখানে নিচে যেমন 2 ছিল, সেই 2টাকে তো আমাদের এখানে লিখতে হবে। এইবারে চলো খুব ভালো করে বুঝবে, দেখো আমি এবারে এইগুলোকে মুছে দিচ্ছি। দেখো এবারে এখানে রয়েছে কি 12র মাথাতে, এই যে দেখো 12র মাথাতে স্কোয়ার মানে কি 12র পাওয়ারটা কত রয়েছে? 2, 12র পাওয়ারটা 2 রয়েছে, মানে 12কে দুবার লিখতে হবে, লিখে গুণ করতে হবে। 12 আর 12 গুণ করলে হবে 144। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? দেখো আমি এবার 5 থেকে করছি, জায়গা নেই বলে। 144, ঠিক আছে। তাহলে 12র স্কোয়ার কত? 144। তারপরে দেখো এখানে দেখো কি রয়েছে? 8এর মাথাতে 8এর পাওয়ার কত রয়েছে? 2, 8এর স্কোয়ার কত হবে? এই যে 8এর স্কোয়ার, 8এর স্কোয়ার মানে কি 8কে দুবার লিখতে হবে, এই যে 8 তাকে তুমি দুবার লিখলে, লিখে গুণ করবে, করলে হবে 64। এটা দেখবে আমি একটু আগে লিখেও দিয়েছিলাম। তাহলে কত হচ্ছে? তাহলে এখানে 8এর স্কোয়ার হচ্ছে কত? 64, মাইনাস 64 যেমন আছে আছে, নিচে 2 যেমন আছে লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা সরি, এখানে যোগ চিহ্ন আছে, আমি বিয়োগ চিহ্ন দিয়ে ফেলেছি, সরি। তাহলে যোগ, তাহলে চলো এবারে আমরা যোগ করলে কত পাবো দেখো। দেখো আমি এবারে যোগ করছি। তাহলে 144 আর 64 যোগ করলে হবে কত? 208। নিচে দেখো কত রয়েছে? 2। তাহলে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে আমি যদি 208কে ভাগ করি কত হবে? 2 দাগের নিচে রয়েছে মানে কি? দাগের নিচে রয়েছে মানে ভাগ। তাহলে 2 1 2, শূন্যটা এখানে বসবে, 8 নামবে, 2 4 8। তাহলে আমরা কত পেলাম অ্যান্সারে? 104। আমরা অ্যান্সার কত পেলাম? 104। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল।
তো দেখো এবারে আমরা করব 10-এর দাগের 2 এর অঙ্কটা। তো দেখো 10-এর দাগের 2 এর অঙ্কটা হলো কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার মার্কিং করবে, ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা লিখবে। তো দেখো 10-এর দাগের 2 এর অঙ্কে দেখবে বলে দিয়েছে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান লিখি, যেটা আমি লিখে নিয়েছি, এবং এক্স প্লাস ওয়াই এর মান 5 এবং এক্স মাইনাস ওয়াই এর মান কত বলে দিয়েছে 1। তাই তো, তাহলে আমি এটাকে আগে লিখে রাখি নিচে, এক্স প্লাস ওয়াই এর মান আর এক্স মাইনাস ওয়াই এর মান দেখবে বলে দিয়েছে। এক্স প্লাস ওয়াই এর মান কত বলে দিয়েছে 5, তাই তো, আর এক্স মাইনাস ওয়াই এর মান 1 বলে দিয়েছে, লিখে নিলাম। চলো এবার অঙ্কটা স্টার্ট করি। দেখো খুব ভালো করে এখানে দেখবে লেখা রয়েছে 8xy। এটাকে দেখতে কিছুটা এই রকম লাগছে, কি লাগছে না বলো তো? কিছুটা, পুরোটা নয় কিন্তু, কারণ এখানে একটা অমিল আছে। সেটা হলো দেখো এখানে যেমন রয়েছে 8, এখানে যেমন রয়েছে 8, এখানে 8 নেই। এখানে কি রয়েছে, এখানে দেখো রয়েছে 4, এখানে কি রয়েছে 4, এখানে 4ab আর এখানে 8xy, সংখ্যাটা একটু পার্থক্য। আচ্ছা আমি যদি তাহলে এরকম করে নিই তাহলে কেমন হবে ব্যাপারটা দেখো, এখানে 8 রয়েছে, আমি লিখছি 4xy, বোঝা গেল? তাহলে এখানে ছিল 8, আমি লিখলাম 4, তাহলে 4xy এর সাথে যদি আমি একবার 2 গুণ করি তাহলেই কি হয়ে যাবে, 4xy ইন্টু 2 করলেই হয়ে যাবে 8xy। তাহলে 8xy কে কি করলাম, আমি একটু ভেঙে লিখলাম। কি রকম ভেঙে লিখলাম, 4xy ইন্টু 2, এইভাবে আমি একটু ভেঙে লিখলাম। বলো বোঝা গেল না গেল না? তাহলে কেন ভাঙলাম আমি এই যে 8xyটাকে, আমি কেন এই রকম ভাঙলাম, যাতে আমি এই যে 4xyটাকে এই 4ab-র সূত্রে ভাঙতে পারি, যাতে এটাকে আমি এই 4ab-র সূত্রে ভাঙতে পারি। সেই জন্য আমি 8xy-কে কি লিখলাম 4xy, আর 8কে আমি কিভাবে লিখতে পারি 4 ইন্টু 2 ভেঙে লিখলাম 4xy ইন্টু 2, এইভাবে ভেঙে লিখলাম, বোঝা গেল? আর এইটা যা আছে দেখে দেখে জাস্ট টুকে দেবো, জাস্ট দেখবো আর টুকবো, ঠিক আছে? বলো বোঝা গেল? চলো এবারে আমরা সূত্রে ভাঙবো। তাহলে 4, এই যে দেখো 4xy-কে আমি কার সূত্রে ভাঙবো, 4ab-র সূত্রে ভাঙবো। তো এখানে এই যে এক্সটা এটাকে আমি কি ভেবে নেব এ, আর এই যে ওয়াইটা তাকে আমি কি ভেবে নেব বি ভেবে নেব, তাই না? আচ্ছা তাহলে চলো ভাঙবো, এই সূত্রটাতে ভাঙি। যেমন দেখো এখানে তোমার কি লেখা রয়েছে, লেখা রয়েছে এ প্লাস বি। আমি কি লিখবো এ প্লাস বি এর জায়গাতে, বলো আমি কি লিখবো? আমি দেখো এখানে লিখবো এ মানে কি জানি এক্স, প্লাস বি রয়েছে, দেখো এখানে কি রয়েছে বি, তাহলে বি এর জায়গায় আমি কি লিখবো, আমি বি মানে কাকে জানি, এই যে দেখো ওয়াই কে, তাহলে এ প্লাস বি। এখানে যেমন দেখো কি লেখা রয়েছে হোল স্কোয়ার, আমিও দেবো হোল স্কোয়ার। তারপরে মাইনাস রয়েছে, মাইনাস দেব। তারপরে দেখো লেখা রয়েছে এ মাইনাস বি, তাহলে এ মানে কি, এ মানে এই যে এক্স, মাইনাস বি মানে কি লিখবো, এই যে ওয়াইটাকে লিখবো, ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল, বোঝা গেল এতটা? তাহলে এই এবারে এ বি এগুলোকে না আমি মুছে দেবো, ঠিক আছে, এগুলোকে আমি কি করব মুছে দেব। তাহলে এটাকে আমি এরকম থার্ড ব্র্যাকেট করে রাখছি। তারপরে দেখো এখানে গুণ চিহ্ন আছে, আমিও গুণ চিহ্ন দেব। এবারে এইটাকে কার সূত্রে ভাঙবো, দেখো 2x² প্লাস ওয়াই স্কোয়ারকে আমি কার সূত্রে ভাঙবো, এই সূত্রটাতে ভাঙবো, দেখো 2a² প্লাস বি স্কোয়ার, দেখো 2a² প্লাস বি স্কোয়ারের সূত্রে। তো এখানে আমি এ মানে, এখানে যেমন দেখো তোমার রয়েছে কি এর মাথাতে স্কোয়ার, এখানে রয়েছে এক্স এর মাথাতে স্কোয়ার, তার মানে আমার এখানে এর জায়গায় আমি কি ভাবছি, এ কে আমি কি ভেবে নেব এক্স। আবার দেখো এখানে যেমন রয়েছে বি এর মাথাতে স্কোয়ার, এখানে দেখো রয়েছে ওয়াই এর মাথাতে স্কোয়ার, তাহলে আমি বি কে কি ভেবে নেব ওয়াই, ঠিক আছে? তাহলে চলো আমি এটাকে মুছে দিই, কারণ ধরবে না তো আর জায়গা, সেই জন্য। তাহলে দেখো সূত্রতে ভাঙবো, দেখো কি লেখা রয়েছে সূত্রতে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি দেখো লিখবো কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এই হলো এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমি এখানে এ মানে কি ভেবেছি এক্স, প্লাস বি মানে কি ভেবেছি ওয়াই হোল স্কোয়ার, মাইনাস না সরি প্লাস আছে এখানে, প্লাস কি লেখা রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আবার এ মানে কি এক্স, মাইনাস বি মানে কি ওয়াই হোল স্কোয়ার,
ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল। চলো এবারে আমরা মান বসাবো। এই যে দেখো এখানে এক্স প্লাস ওয়াই এর মান দেখো কত দেওয়া রয়েছে, 5। তাহলে দেখো আমরা মান বসাই। এক্স প্লাস ওয়াই এর জায়গায় লিখবো 5, মাথায় যেরকম স্কোয়ার আছে দেবো, মাইনাস এক্স মাইনাস ওয়াই এর জায়গায় কত বসাবো, এক্স মাইনাস ওয়াই মানে হলো 1, এখানে যেরকম স্কোয়ার আছে স্কোয়ার দেব, তারপরে এখানে গুণ চিহ্ন যেমন আছে দেব। তাহলে তোমরা তো জেনে গেছো এক্স প্লাস ওয়াই এর মান কত। আবার দেখো এক্স প্লাস ওয়াই রয়েছে, লিখবো কত, 5, তার মাথাতে স্কোয়ার প্লাস, আবার দেখো এক্স মাইনাস ওয়াই এর মান কত, 1, মাথাতে স্কোয়ার। বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা স্কোয়ারগুলো করি। তাহলে এগুলোকে আমি দেখো মুছে দিই। তাহলে এবারে বলো কি হবে, 5-এর স্কোয়ার কত হবে, 5-এর স্কোয়ার আমি লিখবো কত, 25, মাইনাস 1-এর স্কোয়ার আমি কত লিখবো, 1, এখানে গুণ চিহ্ন যেমন আছে আছে। আবার দেখো 5-এর স্কোয়ার আমি কত লিখবো, 25, প্লাস 1-এর স্কোয়ার কত লিখবো, 1। তাহলে 25 থেকে 1 বিয়োগ করলে কত, 24, ইন্টু 25 আর 1 যোগ করলে কত, 26। তাহলে এই তো গুণ করব, অঙ্ক শেষ। গুণ করলেই অঙ্ক শেষ হয়ে যাবে। কত কত, 24 আর 26 গুণ করলে কত হয় দেখি, 4 ছয়ে 24-এর 4, হাতে কত রয়েছে, 2, তারপরে 6 দুগুণে 12 আর 2-এ 14, আবার দেখো 2 4-এ 8, 2 দুগুণে 4, তাহলে 4 8 আর 4-এ 12, তাহলে এখানে হচ্ছে কত, 624। ঠিক আছে, কত হচ্ছে, এটা গুণ করে হচ্ছে কিন্তু 624। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। অ্যান্সার হলো কত, 624। ঠিক আছে, এই অঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো এবারে আমরা করব কিন্তু 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy আমি লিখেছি। আচ্ছা এবারে দেখো বলেছে এর মান নির্ণয় করতে বলেছে। শুধু দেখবে কি বলে দিয়েছে, এক্স প্লাস ওয়াই এর একটা মান দেখবে বলেই দিয়েছে 9, আর এক্স মাইনাস ওয়াই এর একটা মান বলেই দিয়েছে 5। তো এবারে আমাদেরকে এটার মান নির্ণয় করতে হবে। তো দেখো খুব ভালো করে দেখবে, দেখো এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে, এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, এটাকে আমরা এই যে খুব ভালো করে দেখবে 2a² প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, 2a² প্লাস বি স্কোয়ার। কিন্তু দেখো এখানে যেমন এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, এখানেও তেমনই এক্স স্কোয়ার আছে ওয়াই এর স্কোয়ার আছে। কিন্তু এখানে যেমন 2 আছে, এখানে কিন্তু কোথাও 2 নেই, তাই না, এখানে কিন্তু কোথাও 2 নেই। তাহলে 2 যখন নেই তাহলে আমাকে কি করতে হবে, একটা 2 লিখতে হবে, 2 গুণ করতে হবে, এখানে একটা 2 গুণ করতে হবে, যাতে এইটাকে দেখতে এইটার মতো লাগে, এই যে এইটার মতো লাগে, 2a² প্লাস বি স্কোয়ারের মতো লাগে। সেই জন্য আমাকে এখানে একটা 2 লিখতে হবে, এখানে লেখা নেই কিন্তু আমাকে লিখতে হবে। এবারে আমি যদি চাই যখন যা ইচ্ছে হবে এরকম ভাবে লিখবো, এরকম তো ব্যাপারটা সম্ভব নয়, তাই না। আমার যখন যা মনে হবে, সূত্র করার ইচ্ছা হলেই যখন যেটা দরকার আমি তখন কি সেটা নিতে পারি, কখনো পারি না। তাহলে আমি যদি এখানে 2টা গুণ করে থাকি, তাহলে আমাকে এখানেও কি করতে হবে, এটা যেমন আছে আমি আগে লিখে রাখি। তাহলে এখানে যদি আমি 2 দিয়ে গুণ করে থাকি, তাহলে আমাকে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেল? ওপরে যদি আমি 2 লিখে থাকি তাহলে আমাকে নিচেও 2 লিখতে হবে। তার মানে কি 2 আর 2 কাটা, তার মানে কি আমি কিছুই করিনি। দেখো যেটা অঙ্কের মধ্যে দেওয়া ছিল সেটাই রয়েছে। অঙ্কের মধ্যে তোমার কি দেওয়া ছিল, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে 2xy, সেটাই তো দেখো রয়েছে, সেটাই দেওয়া ছিল এবং সেটাই রয়েছে। তাহলে ওপরে 2 আর নিচে 2 লেখার মানে কি, আমি কিছুই লিখিনি। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা যেমন আছে আছে, এটা দেখো যেমন আছে আছে, শুধু আমি কি করব, সূত্রের স্বার্থে আমি এখানে 2 গুণ করব আর নিচেও কি করব, 2 লিখব। তাহলে কত হচ্ছে দেখো, এটাকে আরেকবার আমি করি, উপরেও 2 নিচেও 2, তার মানে কি আমি গুণও করিনি ভাগও করিনি, কিছুই করিনি। তাহলে ওপরে এটা যেমন আছে আছে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2x² প্লাস ওয়াই স্কোয়ার যেমন আছে দেখে দেখে টুকলাম। আর নিচে দেখো 2 ইন্টু 2, তাহলে কত হচ্ছে 4, আর এখানে দেখো এক্স আর এখানে ওয়াই, 4xy। বোঝা গেল? এবারে তোমরা বুঝতেই পারছো কার সূত্রে ভাঙবো।
দেখো এটাকে দেখো 4xy, এটাকে আমি ভাঙবো এই যে 4ab সূত্রে। তো এখানে এই যে এই এক্সটাকে আমি কি ভেবে নেব, এ, আর এই ওয়াইটাকে আমি কি ভেবে নেব, বি। ঠিক আছে, আবার দেখো এই যে এখানেও যেমন দেখো এক্স এর স্কোয়ার, এখানেও দেখো রয়েছে তোমার এ এর মাথাতে স্কোয়ার, মানে এখানকার এই এক্সটাকে আমি কি ভেবে নেব, এ ভেবে নেব। এক্সটাকে আমি কি ভেবে নেব, এ। এখানে যেমন দেখো রয়েছে ওয়াই এর স্কোয়ার, এখানে দেখো রয়েছে বি স্কোয়ার। তাহলে এখানে যেমন বি এখানে তেমন ওয়াই, তাহলে আমি বিটাকে কি ভেবে নেব, মানে এই যে এই এক্সটাকে আমি কি ভেবে নেব, এই যে এই এক্সটাকে আমি এ ভেবে নিয়েছি, আর এই ওয়াইটাকে আমি কি ভেবে নেব, বি ভেবে নেব। এবারে আমরা সূত্রে ভাঙবো। তাহলে চলো আমি এইখানেই সূত্রটা করে দিই। দেখো এইখানটাতে আমি করছি। দেখো এখানে রয়েছে 2x² + y², মানে 2a² + b² সূত্রটা কি, দেখো খুব ভালো করে। দেখো এখানে দেখো রয়েছে a + b², তাহলে আমি কি লিখবো, এ মানে হলো, এ মানে কি এক্স, তাহলে এই হলো a প্লাস বি মানে কি লিখবো, ওয়াই, a + b²। তারপরে লিখবো প্লাস a - b², তাহলে a মানে কি লিখবো, এক্স, বি মানে কি লিখবো, এই যে বি মানে হলো ওয়াই। ঠিক আছে, বোঝা গেল, হোল স্কোয়ার লিখলাম। তারপরে এই যে এইটাকে দেখো 4xy কে আমি 4ab সূত্রে ভাঙবো। 4ab সূত্রতেও দেখবে কি লেখা রয়েছে, এই যে দেখো a + b²। তাহলে আমি কি লিখবো, এ মানে হলো এক্স, প্লাস বি মানে আমি কি লিখবো, ওয়াই, এই দেখো দেখো বি মানে হলো ওয়াই, হোল স্কোয়ার মাইনাস, কারণ এখানে দেখো মাইনাস রয়েছে 4ab সূত্রতে। তারপরে দেখো লেখা রয়েছে a - b, এ মানে কি লিখবো, এক্স, মাইনাস বি মানে কি ওয়াই, দেখো বি মানে হলো ওয়াই, তার হোল স্কোয়ার। বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা মান বসাবো, খুব ভালো করে দেখে নাও। এই যে দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত, 9, এক্স মাইনাস ওয়াই এর মান কত, 5। ঠিক আছে, তাহলে আমি এটাকে মুছে দিই, মুছে দিয়ে একেবারে লিখবো মানটাকে। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত, 9, এক্ষুনি দেখেছি, তার মাথায় যেরকম স্কোয়ার আছে আছে, প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান কত, 5, এখানে যেরকম স্কোয়ার আছে দিতে হবে, এখানে যেমন দেখো স্কোয়ার আছে আমাদের দিতে হবে। আবার দেখো এক্স প্লাস ওয়াই এর জায়গায় লিখবো 9, মাথায় যেরকম দেখো স্কোয়ার আছে দিতে হবে, মাইনাস, এখানে মাইনাস আছে, আবার দেখো এক্স মাইনাস ওয়াই এর মান 5, মাথায় যেরকম স্কোয়ার আছে দিতে হবে, এখানে যেমন দেখো স্কোয়ার আছে দিতে হবে। তাহলে দেখো আমি আবার এখানে করছি, খুব ভালো করে দেখবে। 9 এর স্কোয়ার কত, আগে আমি লিখে দিয়েছিলাম যখন 7-এর দাগ 8-এর দাগের গুলো করিয়েছিলাম। 9 এর স্কোয়ার কত, 81, প্লাস 5-এর স্কোয়ার কত, 25, তাই তো। আবার দেখো 9-এর স্কোয়ার কত, 81, মাইনাস 5-এর স্কোয়ার কত, 25। তাহলে চলো এটাকে আমরা এবারে ভাগ করি, সরি আগে যোগ বিয়োগ করি। তাহলে কত হচ্ছে, 81 আর 25 যোগ করলে হবে 5 আর 1 হচ্ছে তোমার 6, আর এখানে 8 আর 2 10। আর এখানে দেখো 81 থেকে 25 বিয়োগ করলে কত হয় দেখি, 81 থেকে 25 বিয়োগ করলে হবে, এক ধরবো 6, এখানে হবে কত, 3 56। তাহলে কত হচ্ছে, 56। কাটাকুটি করি, 2 দিয়ে 56কে ভাগ করলে 28, 2 দিয়ে দেখো 10কে ভাগ করলে কত, 5, আর 2 দিয়ে 6কে ভাগ করলে কত, 3। তাহলে এখানে হচ্ছে কত, 53/28। তাহলে এই তো, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমি লাস্টে এই জায়গাটায় কি করলাম, 2 দিয়ে 56কে ভাগ করলাম, 2 দিয়ে করে হলো 28, আর 2 দিয়ে কাকে ভাগ করলাম, এই যে দেখো 106কে 2 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, 106কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, দেখো কত হবে, 2 5 10, 6টা নামলো, 2 3 6, কত হলো, 53। সেই জন্য দেখো আমি এখানে 53 লিখেছি। এই তো আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। দেখো এবারে আমরা কিন্তু করব 4-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে 36কে দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করি। তাহলে দেখো এখানে বলে দিয়েছে 36কে দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করি। তাহলে বর্গ মানে তোমরা জানোই যে স্কোয়ার, দুটো স্কোয়ার এবং তাদের অন্তর, অন্তর মানে কি বিয়োগফল। তাহলে এই যে দেখো দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করি, তার মানে আমরা দেখো এবির সূত্রটা খুব ভালো করে তোমরা দেখবে। এবির সূত্রতে আমরা কি জানি, a + b/2, এই তো a + b/2,
এই যে মাথায় স্কোয়ার দিলাম মানে কি, এইটা পুরোটা হলো কি একটা বর্গ, পূর্ণবর্গ সংখ্যামালা। আবার দেখো a মাইনাস বি বাই টু, তারপরে দেখো হোল স্কোয়ার দিলাম মানে কি পূর্ণবর্গ সংখ্যামালা। তাহলে খুব ভালো করে দেখবে, এই পুরোটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা, এই পুরোটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা। কেন পূর্ণবর্গ? কারণ মাথাতে বর্গ রয়েছে মানে স্কোয়ার রয়েছে, এবং তাদের মাঝখানে বিয়োগ রয়েছে মানে অন্তর। তাহলে দুটো বর্গ তার অন্তর রূপে আমি প্রকাশ করব 36কে। তাহলে 36 কিভাবে নামতাতে আসে তোমরা জানোই, 9 গুণ 4 এইভাবে আসে। তোমরা যদি কেউ চাও অন্যভাবে লিখবে, লিখতে পারো, মানে 36কে তুমি চাইলে লিখতে পারো যে 12 × 3, তাও করতে পারো, ঠিক আছে? তো এই রকম তোমরা করতেই পারো। তো বইয়ে এখানে বলে দিয়েছে 9 গুণ 4, তোমরা 9 গুণ 4 করেও করতে পারো, 12 × 3 করেও করতে পারো, যা ইচ্ছা। বইয়ে যেটা বলেছে আমি সেটাই করি, 9 × 4। তাহলে এইটাকে আমি কি ভেবে নেব এ, আর এইটাকে আমি কি ভেবে নেব বি। তাহলে আমি কার সূত্রে ভাঙবো? দেখো এ বি, গুণ চিহ্নটা দেওয়ার দরকার নেই, কিছু নেই মানেই গুণ চিহ্ন, ঠিক আছে? তাহলে এ বি এর সূত্রে ভাঙবো। তাহলে এ বির সূত্রতে দেখো কি লেখা আছে, তাহলে দেখো এখানে লেখা রয়েছে a প্লাস বি বাই টু। তাহলে a মানে কি 9, প্লাস বি মানে কি, এই যে দেখো এখানে বি রয়েছে, বি মানে কি, বি মানে হলো 4। তাহলে এই হলো a প্লাস বি বাই টু, মাথায় যেরকম হোল স্কোয়ার আছে দেব। আবার দেখো এখানে দেখো কি লেখা রয়েছে, এই যে দেখো a মাইনাস বি বাই টু, মাইনাস দেবো। এখানে দেখো a মাইনাস বি, a মানে কি লিখবো 9, বি মানে কি লিখবো 4/2, মাথায় হোল স্কোয়ার যেমন আছে দেব। এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, দুটো বর্গের অন্তররূপে আমাদের প্রকাশ হয়ে গেল। এই হলো দুটো বর্গ, দেখতে পাচ্ছ তো? খুব ভালো করে কিন্তু দেখবে। এই যে দেখো পূর্ণবর্গ সংখ্যা, কারণ মাথাতে কি রয়েছে স্কোয়ার, এই একটা পূর্ণবর্গ সংখ্যা, এই হলো একটা পূর্ণবর্গ সংখ্যা, দুটো বর্গ তার অন্তর, অন্তর মানে এই যে দেখো বিয়োগফল রূপে প্রকাশ করে দিলাম। বোঝা গেল? চলো আরেকটা অঙ্ক দেখি। দেখো বলে দিয়েছে 44কে দুটো বর্গের অন্তর রূপে প্রকাশ করতে। তাহলে দেখো 44কে তুমি চাইলে, এই তো অনেক রকম ভাবেই লেখা যায়। আমি 11 × 4 লিখছি, তুমি চাইলে 22 × 2 করতে পারো, অসুবিধা নেই। তাহলে এখানে আমি এ মানে কাকে ভাববো, এ মানে এই যে এই 11টাকে আমি ভেবে নেব এ, আর এই 4টাকে আমি কি ভেবে নেব বি। তাহলে চলো আমরা সূত্রে ভাঙি। কার সূত্রে ভাঙবো? এ বি। কি লেখা রয়েছে দেখো এ বির সূত্রতে, এ প্লাস বি বাই টু। তাহলে এ মানে কত 11, তাহলে এই হলো এ প্লাস বি মানে আমি কি লিখবো 4/2। দেখো তারপরে মাথায় হোল স্কোয়ার যেমন আছে আছে, মাইনাস। তাহলে আবার দেখো রয়েছে এ মাইনাস বি, তাহলে আমি এ মানে কাকে লিখবো, এই যে দেখো এ মানে হলো 11, মাইনাস বি মানে কাকে লিখবো 4/2, মাথায় হোল স্কোয়ার, যেহেতু এখানে দেখো হোল স্কোয়ার রয়েছে, তাই না? তাহলে এই তো হয়ে গেল, এই একটা বর্গ, এই একটা বর্গ তার অন্তররূপে প্রকাশ। বোঝা গেল? চলো এবারে আমরা চলে আসব 6-এর দাগের অঙ্কটাতে। 6-এর দাগের অঙ্কটাতে আসি। 6-এর দাগের অঙ্কটাতে দেখবে বলে দিয়েছে 8x² প্লাস 8x² প্লাস বলে দিয়েছে 50y এর স্কোয়ার, তাই তো? এবার বলেছে দেখবে দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে। দেখো দুটো বর্গের সমষ্টি কোথায় রয়েছে, দেখো এই দেখো এই একটা পূর্ণবর্গ সংখ্যামালা a প্লাস বি হোল স্কোয়ার, আবার দেখো এই একটা পূর্ণবর্গ সংখ্যামালা a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? এবং তাদের সমষ্টি দেখো প্লাস এই দেখো এই হলো পূর্ণবর্গ সংখ্যামালা, তাদের সমষ্টি। তাহলে আমাকে কার সূত্রে ভাঙতে হবে? এইটাকে ভাঙতে হবে কিন্তু 2a² প্লাস b² এর সূত্রে। তাহলে আগে আমরা কি করব বলো তো, কমন নেব। কমন মানে কি? কমন মানে হলো ভাগ করা। বলো তোমরা 8 আর 50 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়? কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়, তাই না? তুমি 8কে যদি 2 দিয়ে ভাগ করো কত পাবে? 4 পাবে। x² যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। আবার দেখো এই যে 50কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো কত পাবে? 2 দিয়ে ভাগ করলে পাবে 25। y² যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। তাহলে বোঝা গেল আমি কি কি করলাম? এটাকে বলা হয় কমন নেওয়া। তোমরা হয়তো প্রশ্ন করবে এই 2টা কোথা থেকে পেলাম? এই 2টা আমি কিন্তু কমন নিলাম। কমন নেওয়ার মানে কি, এই 2টা দিয়ে তুমি 8কেও ভাগ করতে পারবে, 25কেও ভাগ করতে পারবে।
8 আর এই 25 বলছি, সরি 50কেও ভাগ করতে পারবে। মানে এই যে 8 আর এই যে 50, 8 আর 50 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে, সেই জন্য আমি 2 লিখলাম। ঠিক আছে, বোঝা গেল? চলো এবারে আমরা সূত্রে ভাঙবো। তাহলে এখানে এ মানে কোনটা? তার আগে দেখো আমি এরকম ভাবে লিখবো 2 ইন্টু 4 মানে কি লিখবো? 2 এর স্কোয়ার, লেটারটা এক্স যেমন আছে আছে, তাই তো, প্লাস 25 মানে কার স্কোয়ার? 5-এর স্কোয়ার, লেটারটা ওয়াই যেমন আছে আছে, এখানে স্কোয়ার আছে বলে আমিও স্কোয়ার দেব। যেমন দেখো এখানে স্কোয়ার ছিল বলে এখানে স্কোয়ার দিয়েছি। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা সূত্রে ভাঙবো। তাহলে দেখো এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা এ, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা বি। তাহলে দেখো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রতে দেখো কি লেখা রয়েছে? এ প্লাস বি হোল স্কোয়ার প্রথমেই দেখো লেখা রয়েছে। তাহলে আমিও দেখো লিখবো এ মানে কি লিখবো? 2x প্লাস এ প্লাস বি, বি মানে কি লিখবো? 5y। তাহলে এই হলো এ প্লাস বি হোল স্কোয়ার, প্লাস লেখা রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে কি? 2x মাইনাস বি মানে কি? 5y তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি এইগুলোকে মুছে দিচ্ছি। তাহলে এই হয়ে গেল অঙ্ক শেষ। দেখো বলে দিয়েছে দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে। এই দেখো এই একটা পূর্ণবর্গ সংখ্যামালা, কারণ এখানে স্কোয়ার আছে। এই একটা পূর্ণবর্গ সংখ্যামালা, কারণ মাথায় স্কোয়ার আছে, এবং তাদের এখানে যেহেতু স্কোয়ার আছে, পূর্ণবর্গ সংখ্যামালা, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যামালা, এবং তাদের সমষ্টি মানে যোগ চিহ্ন। তাহলে এই তো, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো এবারে আমরা লাস্ট করব 7-এর দাগেরটা। এটাও কিন্তু কিছুটা ইম্পর্টেন্ট আছে। লাস্ট আমরা করব 7-এর দাগেরটা। বলেছে এক্সকে দুটো বর্গের অন্তর রূপে প্রকাশ করতে। তাহলে আমরা দেখো এক্সকে আগে লিখব। এবারে দেখো খুব ভালো করে দেখবে, কোনো জায়গায় ভাবো রয়েছে 5। 5 মানে আমরা কি বলতে পারি? 5 ইন্টু 1, 5 গুণ 1 করলে কি হয়? 5 হয়, তাই না? আচ্ছা কোনো জায়গায় রয়েছে 10। 10 মানে আমরা কি বলতে পারি? তুমি 10কে 1 দিয়ে গুণ করো, কত হবে? সেই 10ই হবে, তাই না? তুমি যদি ভাবো 8, 8কে 1 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 8। তাহলে 8কে আমরা বলতে পারি তো 8 ইন্টু 1, 10কে আমরা বলতে পারি তো 10 ইন্টু 1, 5কে আমরা বলতে পারি তো 5 ইন্টু 1। তাহলে এক্সকেও আমরা বলতে পারি এক্স ইন্টু 1, কারণ 1 আর এক্সকে গুণ করলে সেই এক্সই হবে, তাই না? বোঝা গেল? চলো এবারে আমরা এটাকে কার সূত্রে ভাঙবো? দুটো বর্গের অন্তর, মানে দেখো আমরা এবির সূত্রে ভাঙবো, এবি। তাহলে এই যে এই এক্সটাকে আমি ভেবে নেব এ, আর একটাকে আমি ভেবে নেব বি। তাহলে চলো সূত্রে ভাঙি। কি লেখা রয়েছে এবির সূত্রতে? এ প্লাস বি বাই 2। তাহলে এ মানে কত? এক্স, প্লাস বি মানে কত? 1। তাহলে এই হলো এ প্লাস বি বাই 2। তারপরে দেখো এখানে কি রয়েছে? এখানে দেখো রয়েছে হোল স্কোয়ার। তাহলে দেখো আমরাও লিখবো কি? হোল স্কোয়ার মাইনাস, তারপরে দেখবে রয়েছে এ মাইনাস বি বাই 2। তাহলে এ মানে কি লিখবো? এ মানে লিখবো এক্স, মাইনাস বি মানে কি লিখবো? 1 বাই 2, মাথায় কি দেবো? হোল স্কোয়ার, কারণ এখানে হোল স্কোয়ার রয়েছে। বোঝা গেল? তাহলে দেখো দুটো বর্গের অন্তর রূপে প্রকাশ হলো। দেখো এই হলো একটা পূর্ণবর্গ সংখ্যামালা, কারণ মাথায় স্কোয়ার আছে। এই হলো একটা পূর্ণবর্গ সংখ্যামালা, কারণ মাথায় স্কোয়ার আছে। আর তাদের এই হলো অন্তর, অন্তর মানে বিয়োগফল। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল অঙ্কগুলো শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।